হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ দিনের শুরু হলো 7:30টায়। চলুন আজকের দিনটা আপনাদের সাথে শেয়ার করি। শিলিগুড়িতে সকাল থেকেই ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আমি ফ্রেশ হয়ে চলে গেলাম রান্নাঘরে। এখন 8টা মতো বাজে। আজকে ভেবেছি রান্নাটা তাড়াতাড়ি করে নেব 11টার মধ্যে। আজ কি রান্না করলাম সবটাই শেয়ার করব আপনাদের সাথে। তার আগে 1 গ্লাস লেবু জল খেয়ে নিই। আজ নুন বা চিনি কিছুই দেইনি, ফ্রেশ জলে লেবু দিয়ে সকালে খেলাম। আর তারপর ঘরটা পরিষ্কার করে নেব। ঘরটা পরিষ্কার থাকলে মনটাও অনেকটা শান্ত থাকে। ঘর ঝাঁট দেওয়ার পর চলে গেলাম জামা কাপড়গুলো কিছু সার্ফ জলে ভিজিয়ে রাখার জন্য। প্রায় 1 ঘন্টা জামা কাপড়গুলো ভিজুক, সেই ফাঁকে আমি রান্নাটা এগিয়ে রাখব। তারপর কেচে নেব। এই ছোট ছোট কাজগুলো এগিয়ে রাখলে অনেকটা কম সময়ে অনেকটা কাজ করা যায়। এবার রান্নাঘরে এলাম। কালকের পড়ে থাকা বাসি বাসনগুলো পরিষ্কার করব। তারপর রান্না বসাবো। ভাতটা বসিয়ে দেব প্রথমে। এবার অন্যান্য রান্নার আয়োজন করে নেব। রান্নার আয়োজন করার আগে সকালে খাওয়ার জন্য একটু গোলা রুটি বানিয়ে নেব। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আটাতে দিলাম, জল দিয়ে গুলে রাখলাম। এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। আর আজ রান্নায় বানাবো মোচার ঘন্ট, পটল আলুর দোরমা আর ডাল। এই গোলা রুটি বানানোটা আমি আমার ঠাকুমার কাছ থেকে শিখেছি। ঠাকুমা হাতের কাছে যা সবজি থাকতো মোটামুটি তাই দিয়েই গোলা রুটি বানিয়ে ফেলতো। যাই হোক, এই মোচারটা বাজার থেকে নিয়ে এসেছিলাম, এটাই আজ করব। আমাদের বাড়িতে থাকলে মোচা কিনতে হয় না, বাড়িতেই হয় সারা বছর। মোচাকে বেছে তারপর কেটে গুছিয়ে উঠতে অনেকটা সময় লাগে। এই সব সময়গুলোতে মা ঠাকুমার কথা খুব মনে পড়ে। যাই হোক, মোচার ভেতরে থাকা এতগুলো ফুল বেরিয়েছে, আর এই অংশটা কুচি কুচি করে কেটে নেব। এবার ফুলগুলোর মধ্য থেকে এই সরু অংশ আর পাতলা অংশটা ফেলে দেব। এই মোচা তৈরি করতে অনেক ধৈর্য লাগে। একটা একটা করে ভেতরের অংশগুলোকে বাদ দিতে হয়। আচ্ছা, এবার কিছুটা বেছে রেখেছি, ওদিকে ভাতটা গড়িয়ে নেব। রান্নাঘরে একবার ঢুকলে বেরোনোর উপায় নেই। এটা একদিকে ওটা একদিকে, কাজের শেষ থাকে না। এবার কিছুটা ডাল নিয়ে প্রেসার কুকারে বসিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। তার আগে ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। এইটুকু ডালের জন্য প্রেসার কুকারটা অনেক বড়, তবুও প্রেসার কুকারে করলে তাড়াতাড়ি সেদ্ধ হয় আর একেবারে ডালটা গলে যায়। আবার কিছুটা বেছে তারপর গোলা রুটিটা বানিয়ে নেব, যেটা মেখে রেখেছিলাম কিছুক্ষণ আগে। আর আমি যদি ওই মোচার ফুলগুলো বেছে তারপর করতে যাই গোলা রুটি, তখন লাঞ্চের সময় হয়ে যাবে। তাই দুটো কাজ একসাথেই চলুক। একটা গোলা রুটি কড়াইতে দেব, আর একদম লো ফ্লেমে করতে করতে এদিকে মোচাটাও অল্প অল্প করে বেছে রাখবো। এই আমার মোচার ফুলগুলো বাছা হলো। এবার কুচি কুচি করে কেটে নেব। তারপর নুন হলুদ জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আর তারপর জল থেকে ছেঁকে প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। ততক্ষণে মোচার মশলাটাও হয়ে যাবে। ছোট ছোট করে আলু কেটে নেব আর মশলাটা বানিয়ে নেব। মশলায় দেব পেঁয়াজ, আদা, টমেটো, জিরে। এগুলোকে আলাদা আলাদা করে বেটে নেব। আর মোচার ঘন্টটা তারপর বসাবো। এই মোচার ঘন্ট বসানোর আগে একটা দীর্ঘ সময় লাগে এটাকে প্রিপেয়ার করতে। মশলাগুলো একে একে কড়াই দেব, তারপর আলু দিয়ে কিছুক্ষণ নেড়ে সেদ্ধ করে রাখা মোচাটা দেব। মোচাটা কড়াই বসিয়ে লো ফ্লেম করে ঢাকিয়ে দেব। ততক্ষণে পটলের দোরমা করার জন্য পটলগুলোকে কেটে ছাল ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার এর ভেতর থেকে শাঁসগুলো বের করে রাখবো। আগে যখন রেগুলার রান্না করতাম না,
মানে বিয়ের আগের কথা বলছি, তখন মাঝে মাঝে টিভিতে রান্নাঘর বলে একটা এপিসোড হতো। তখন বিভিন্ন রেসিপি খাতায় লিখে রাখতাম। সময় পেলে সমস্ত ইনগ্রিডিয়েন্ট সংগ্রহ করতে পারলে রান্নাটা করতাম। আবার শুক্রবারের পেপারেও রান্নার রেসিপি দিত, তখনও পেপারগুলোকে রাখতাম যে রান্নাটা আমার ভালো লাগতো বা করা সম্ভব ছিল। সময় পেলে করতাম, তবে মাঝে মধ্যে। তখন এত মোবাইল, এত ইউটিউব ছিল না। আর এখন রেগুলার রান্না করার জন্য স্পেশাল কিছু করার সময়ও হয় না আর ইচ্ছেও হয় না। এবার পটলগুলোকে ভেজে নিয়েছি, আর পুরের জন্য পটলের মধ্যে ওই শাঁসগুলোকে বেটে নিলাম, তার সঙ্গে ধনে লঙ্কা গুঁড়ো দিলাম আর সেদ্ধ করা আলু দিয়ে কড়াই ভালো করে নেড়ে নেব। আর গ্রেভির জন্য নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো বাটা আর কাজু কিশমিশ বাটা। পটলের ভেতর পুরগুলো ভরে নিয়েছি। এবার কড়াইতে মশলা কষে অল্প পরিমাণ জল দিয়ে একটু ফুটে এলে পুর ভরা পটলগুলো দিয়ে দেব। কিছুক্ষণ ঢাকিয়ে রান্না করে নেব, তারপর নামিয়ে আনব। অনেকে চিংড়ির পুর বা ছানা পনিরের পুর দিয়েও বানায়, তবে আমার হাতের কাছে যা ছিল তাই দিয়েই তৈরি করেছি। খাওয়ার সময় বলবো কেমন হয়েছে, তবে দেখতে বেশ ভালো হয়েছে, রঙটাও খুব সুন্দর এসেছে। কি তাই তো? আপনারাও দেখুন রঙটা কত সুন্দর এসেছে। কিছুক্ষণ ফোটানোর পর নামিয়ে রাখলাম, আর আমার আজকের স্পেশাল পটলের দোরমা রেডি। বাইরে বেশ বৃষ্টি হচ্ছে। এখন ওই 11টা বা 11:30 মতো বাজে, আর আমার রান্নার কাজ শেষ হলো। এবার পড়ে থাকা অন্যান্য কাজ সেরে ফ্রেশ হয়ে লাঞ্চ থালাটা সাজিয়ে নেব। অল্প উপকরণেও পটলের দোরমাটা কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছিল। যাই হোক, আজ আপনাদের সাথে দুটো রেসিপি শেয়ার করলাম, রান্না করতে করতে আপনাদের সাথে গল্প করাও হলো। আজ এখানেই রাখলাম। যদি ব্লগটা এতক্ষণ পর্যন্ত আপনারা দেখেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।